কিছু করার নেই, তো কি আর বলবো, যেতে যখন হবে তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি। আর ওই শাড়িটাই পরা ছিল, তো আজকে আয়েশার বার্থডে, তো যাই হোক সেই জন্য গিফট নিতে যাচ্ছি। আর ফুজিবাবুর ডিউটি যাচ্ছে বলে এই জন্য ওর গাড়িতে চলে যাচ্ছি আমি আর মেয়ে। সেরকম সাজুগুজু করিনি, কেন টাইম পাইনি। তো চলো, যখন বার্থডেতে যাবো তখন তার কথা। তো চলো, কি গিফট নিয়ে নেয়নি কমপ্লেক্স পর্যন্ত চলো, তারপর দেখাচ্ছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু খুব ভালো আছি, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার দেশ ও দেশের বাইরে বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার অন্তর থেকে ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো কোনো কথা হবে না। তো যাই হোক, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি আর মেয়ে ফৌজিবাবুর সঙ্গে গেছিলাম, যেহেতু ফৌজিবাবু এখন ডিউটি যাবে, তো ডিউটির দৌড়ানি আমাদেরকে বলে তোমরাও চলো। তো কমপ্লেক্সে গিয়ে কিন্তু কি নিলাম না নিলাম দেখাতে পারিনি, তার জন্য সরি। কেননা ওই কমপ্লেক্সের মহিলাটা ভীষণভাবে রাগ করছিল, তো শুনতে পেলে আবার খারাপ ভাবে। যাই হোক, তো বলছি আর এই দেখো এখানে আস্তে আস্তে কিন্তু সন্ধেও হয়ে এসেছিল, যেহেতু আমাদের আজকে বার্থডে পার্টিতে যেতে হবে। আর কোয়ার্টারে বার্থডে বলেই কথা, কতটা আনন্দ সে তো যারা কোয়ার্টারে থাকে তারা নিশ্চয়ই জানে। তো যতই কষ্ট হোক এসে তো আবার সেই রান্না বান্না করতে হবে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছিলো, তাই আমি সন্ধে দিয়ে দিলাম। আর ঘিয়ের প্রদীপ জ্বালাই। সত্যি কথা বলতে কি, আগে সরষা তেলের প্রদীপ জ্বালাতাম, তো এখন ঘিয়ের প্রদীপ জ্বালাই। সকালবেলাও অনেকটা, প্রায় 4 ঘন্টা মতন জ্বলে, আর এখনও। তো যাই হোক, আর এই দেখো এটা আয়েশার জন্য জন্মদিনে গিফট নিয়েছি। বললাম এটা প্যাকিং করে দাও, আর গিফটটাকে সুন্দর করে মানে যেমন প্যাকিং করে বার্থডে গিফট, তো সেই রকম করে দাও। তো ও এতটা রেগে ছিল, জানি না কার উপরে কি হয়েছে। এখানে শপিং কমপ্লেক্সে তো বেশি কেউ নেই, 3টেই ইয়ে আছে আর কি, গ্রসারি একটা, আর একটা হচ্ছে কি বলবো ফাস্ট ফুডের, আর একটা এমনি সব কিছু সামান নেওয়ার জন্য আর কি, জিনিসপত্র। তো যাই হোক, তো বলেছিলাম ওর রাগ হয়ে গেছে। আর এটাতে কি আছে না, ড্রয়িং বুক। তো চলো, আর এই দেখো আমি কিন্তু এসে সন্ধে টন্ধে দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। এখন বাজে কিন্তু 8টা। তো 8টার সময় যাবো বার্থডে পার্টিতে। 1 ঘন্টা থেকে কিন্তু আবার এসে সেই রান্না বান্না করতে হবে। জানি অনেকটা কাজ করতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই। তো কি আর বলবো, যেতে যখন হবে, তো ফৌজিবাবুকে বলেছিলাম যে তুমি চলে আসবে, বার্থডেতে যাব। তো বলছে আমার এত টাইম নেই, তুমি তোমার গিফট দিয়ে চলে আসবে। তো যাই হোক, এদের উপর মানে কি বলবো, কোয়ার্টারে থাকলেও ফৌজিদেরকে আশা না করে নিজেরা ঘাড়ে সব দায়িত্ব নিয়ে চলতে হবে। তো যাই হোক, এইটা কেমন হয়েছে এই গিফটটা বলো তোমরা? প্যাকিং করে দেয়নি এই কারণে, ও জানি না ও কি ছিটাল নাকি ভগবান জানে বাবা। আগের বারে কিন্তু ওই বার্থডে পার্টিতে যে গিয়েছিলাম, ওটা প্যাকিং করে দিয়েছিল, ওর দাদার মেয়ে এসেছিল দোকানে, তাই আর কি। আর এ তো জানি না কেন, ওকে কিছু বললে কেন যে রেগে যায় জানি না, যে বলছে দেরি হয়ে যাচ্ছে আমার, তুমি তাড়াতাড়ি নিবা, তো নিবা, না হলে আমি করে দিব, বন্ধ করে দেবো দোকান, আমার ভালো লাগেনি শরীর, আমি এরকম যা তা বলে যাচ্ছে। মানুষ যে কেন এমন ব্যবহার করে ভগবান জানে। তো যাই হোক, তো চলো, আমি এটা পেপারের মধ্যেই নিয়েছি, আর কি করব, কিচ্ছু করার নেই। আর এখন দুপুরের খাবার খাবো, দেরিও হয়ে যাচ্ছে। ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড দিব, কেননা রোজ রোজ ভিডিও না দিলে আমি দেখেছি অনেক বন্ধুই কিন্তু আর ভিডিও দেখতে মানে ইচ্ছে জাগে না। তো আর এই দেখো কেমন লেগেছে বলো আয়েশার মাকে, রাগনি দিদি। এই দেখো এখানে রাগনি দিদির কত সুন্দর হাসি বাবা। সে যাই হোক, আর এই দেখো ছোট্ট বাচ্চাটাকে, তানুজকে, অন্ধ্রপ্রদেশের। তো যাই হোক, আর এরা সবাই সাজুগুজু করে একদম রেডি, যে যেমন পেরেছে সাজুগুজু করেছে। সবাইকে কেমন লাগছে বলো, ঠিক আছে। আর এই দেখো এই দিদি ভাইটা নতুন এসছে, ও মহারাষ্ট্রের,
আমাদের বিল্ডিংয়ে সবই এসছে। তো যাই হোক, চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম কী ডেকোরেট হয়েছে জন্মদিনে আর কতটা স্পেশাল। মানে কি বলবো, কোয়ার্টারে জন্মদিন পালন মানে খুবই এনজয় করতে হয়, করি আমরা। এবার কে কেমনভাবে এনজয় করো সেটা অবশ্যই বলবে কমেন্টে, ঠিক আছে। আর এই দেখো ডলের কেকটা আমার কিন্তু খুব পছন্দের। তো রাগনি দিদি বলেছিল যে কেমন কেক নিবে, ও চুজ করতে পারেনি। তো ওর একজন পিসিমণি আছে, তারাও কিন্তু ওর নিজের পিসেমশাইও কিন্তু আর্মিতে চাকরি করে, এই সেমই মানে পাশের বিল্ডিংয়ে থাকে আর কি, নিজেরই পিসিমণি। তো আমাদের তো কেউ এরকম মেলেনি যে আজ পর্যন্ত একই মানে আত্মীয়র মধ্যে কেউ কোয়ার্টারে আছে। তো অচেনা মানুষই সব সময় মিলে, জানি না। তো যাই হোক, আর এটা হচ্ছে আয়েশার দাদা মানে জেঠুর ছেলে, ওরা এসছে জন্মদিনে। তো এদের বাড়ি ইউপিতে, উত্তরপ্রদেশে। তো যাই হোক, আর কি বলবো, কেমনভাবে এনজয় কর দেখো। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আর কি বলবো, কোয়ার্টারে থাকতে হলে কষ্টও করতে হয়। এই বার্থডে সেলিব্রেশন করার পরে না আমরা কিন্তু আবার যাব কোয়ার্টারে। তো কোয়ার্টারে যাওয়ার পরে ফৌজিবাবুর জন্য রান্না বান্না করবে। ও বলেছিল যে ডিনার নিয়ে আসবে তো মেস থেকে। তো আমি সত্যি কথা মাঝে মাঝে বলে, আমি কিন্তু আর করি না। আর এই দেখো, এটা হচ্ছে ভাইয়া আর রাগনি দিদির হাজব্যান্ড। তো আর ওর দুজন মেয়ে, বড়টার জন্মদিন। আর এই দেখো, আর এই যে রাগনি দিদির পিসিমণি, এরাও কোয়ার্টারে থাকে, আমাদের পাশের কোয়ার্টারে। তো এসছে নিজের পিসিমণি, কি বলবো বলো, আমার কেউ এরকম মিলেনি সত্যি। কোনো আত্মীয় মিললে না কোয়ার্টারে এসে, মানে কোনো পরিচিত কেউ, খুব ভালো লাগে জানো তো। যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না, আসে না, যায় না, না এই জন্যই বেশ ভালোই লাগে। তো এরা তো প্রদীপ নিভিয়ে দেয়, তো আমি না বলেছিলাম প্রদীপ নিভাবে না, তো প্রদীপ নিভায়নি, ওই জন্য আরেকজন দিদিভাই ওটা নিয়ে গেছে। আমরা ওটা ঠাকুর ঘরে গিয়ে রেখে আসো আর এই কেকটা কাটা শুরু করো। তো কেকটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু টেস্টি আর ইয়ামিও ছিল কেকটা ভীষণভাবে। আর এটা একজন কে তৈরি করেছে না, একজন ফৌজির ওয়াইফই তৈরি করেছে। তো যাই হোক, একজন ফৌজন তৈরি করেছে কেকটা, সেটা ভালো হবে না এটা বলতে পারে। তো আমি যেমন কোয়ার্টারে শাড়ির ব্যবসা করি, ও কিন্তু কেক বানায়, বার্থডে স্পেশাল কেক। আর এই গিফটগুলো দেখো কত সুন্দর না, কিন্তু খোলা হয়নি। আমিও যে গিফট নিয়ে এসেছি আমি সাইডে রেখে দিয়েছি, আর ওই দিদিভাইটা দিল গিফট, কিন্তু খোলা হয়নি। তো ভীষণই ভালো লেগেছিল। আর কি বলবো, কষ্ট যতই হোক তবু আনন্দটা অনেকটাই। আর এইটা দেখো, এইটা হচ্ছে কি বলবো, ওটা হচ্ছে ওর দাদু ভাই, ও দাদু ভাই এসছে। তো যাই হোক, আর চলো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো খুবই ভালো লাগে, জন্মদিনের ব্লগ মানে কোনো কথা হবে না, সত্যি কথা। খুব মজা করি এখানে যখন আছি। চলে যাব আর কয়েকটা দিন পরে, ব্যাগ গুছিয়ে নিতে হবে। কবে কোয়ার্টার ছাড়বো না ছাড়বো সবটাই তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। আর বাড়ি যাওয়ারও আমাদের সময় হয়ে এসছে, আজ না হোক কাল তো কোয়ার্টার ছাড়তেই হবে আমাদের। আর ব্যাগপত্রও গুছানো শুরু করে দিতে হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর এই দেখো কতটা আনন্দ হয়েছে, সবাই ভিডিও করার জন্য রেডি। আর আমি পেছন থেকে ভিডিও করেছিলাম, কেননা ওদেরকে দেখতে পাইনি, বদমাশি করছে, কেউ আমার ক্যামেরার সামনে চলে আসছে, কেউ মাথায় করছে, তো এই জন্য আর কি। তো চলো, ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো, কমেন্ট করো, কেন তোমাদের ভালোবাসাটাই আমি জীবনে এগিয়ে যেতে পারবো। আর তোমরা শর্ট ভিডিওতেও অনেক অনেক কমেন্ট করো দেখি, আর তোমাদেরকে এটাই বলবো আমার বড় ভিডিওগুলো দেখো, আর খুব ভালো লাগবে আশা করি তোমাদেরকে। তো যাই হোক, দেখো এ দেখে কাঁদছিল আসবে বলে, এই বাঁদরটা আজকে ভীষণ বদমাশি করছে, কি কামড়ে দিয়েছে জানি না, কান্নাকাটি করছে, পা পুরো ফুলে গেছে। আর পিছনে ওর মা দেখো বসছে। তো যাই হোক, আর এই দেখো আমার সাইডে কিন্তু এতগুলো গিফট জমা হয়ে গেছে। তো আর কি বলবো, গিফট খোলার টাইম নেই। আর কি কি দিয়েছে দেখো, আজকে জন্মদিনের পার্টিতে কি কি খেলাম দেখো, কেক, বিস্কিট, চকলেট, কালো জাম, আর নিমকি, ঝুড়ি টাইপের। তো যাই হোক, কী কী খেয়েছি তোমরা তো দেখতেই পেলে। আর খুবই ভালো লেগেছিলো বার্থডে পার্টিটা, যেহেতু সত্যি কথা বলতে কি
খুবই আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর কবে বাড়ি যাচ্ছি না যাচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে কোয়ার্টার কবে ছাড়ছি অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আর ফৌজিবাবুর জন্য দেখো এইগুলো দিয়েছে। তো বেশি কিছু বলবো না, এবার রান্না করতে হবে। ড্রেস চেঞ্জ করেছি আমি, শুধু মঙ্গলসূত্র আর গলার হারটা খুলে আর চুড়ি খুলিনি এখনো পর্যন্ত। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।